আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ আমরা কালো জাদু এবং জিনের আছর সংক্রান্ত যে চিকিৎসা ব্যবস্থা, এই চিকিৎসা নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে একটা ব্যাপার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে একটা কথা আমরা সবাই জানি, প্রোটেকশন ইজ বেটার দ্যান কিউর। তো আমরা প্রত্যেকে চেষ্টা করব যাতে আমরা কোনো একটা রোগে আক্রান্ত না হই, সেজন্য সে সতর্কতার সাথে চলা। এটাই হচ্ছে আমাদের বেশি সেফ। তো এরপর রোগে আক্রান্ত হলে ফার্দার স্টেপ আমরা গ্রহণ করব। তো যেহেতু ব্ল্যাক ম্যাজিক এটা সম্পূর্ণটাই শয়তানের মাধ্যমে হয়, জিনের মাধ্যমে হয়। পবিত্র কোন সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন যে ব্ল্যাক ম্যাজিকটা সম্পূর্ণটাই হয় শয়তানের মাধ্যমে, জিনের মাধ্যমে। তো এখন এই শয়তান বা জিন থেকে বাঁচার একমাত্র ওয়ে হচ্ছে আল্লাহর আনুগত্য করা। সূরা হিজরের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে একমাত্র যারা আল্লাহর দাস তাদের উপর শয়তানের কোনো আধিপত্য থাকবে না। আপনাকে আল্লাহর দাস হয়ে যেতে হবে। তাই এই সব ব্যাপারে যে যত বেশি স্ট্রং ইমানের মানুষ, যার ইমান আমল যত স্ট্রং, সে তত বেশি সেফ, এবং যার ইমান আমল যত দুর্বল সে তত বেশি এগুলো দিয়ে আক্রান্ত হয়। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আমাদের সাধ্যমতো আমরা যেন আমাদের ইমান আমলকে স্ট্রং করতে পারি। আর এই আমাদের ইবাদতগুলো এবং আল্লাহর সান্নিধ্যের পথে যে কাজগুলো, এগুলো আসলে আমাদের জন্য একটা ঢাল স্বরূপ এই শয়তানের বিরুদ্ধে। তো আমাদের সর্বোচ্চ সতর্কতা সত্ত্বেও যদি আমরা আক্রান্ত হই, তখন আসলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেই চিকিৎসা ব্যবস্থা নিয়ে আসলে আমি এখন কথা বলবো। তো ব্ল্যাক ম্যাজিক এবং জিনের আছর সংক্রান্ত যে চিকিৎসা, এর আসলে চিকিৎসা রয়েছে দুইটা। প্রথম চিকিৎসা হচ্ছে অবৈধ চিকিৎসা, দ্বিতীয় চিকিৎসাটা হচ্ছে বৈধ চিকিৎসা। অবৈধ চিকিৎসা কোনটা? অবৈধ চিকিৎসাটা হচ্ছে আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়েছেন, আপনি একটা কাউন্টার ব্ল্যাক ম্যাজিক করে এই ম্যাজিকটাকে নষ্ট করবেন। এটা হচ্ছে একটা অবৈধ চিকিৎসা ব্যবস্থা। কী জন্য এটা অবৈধ? কারণ আপনি যখন কাউন্টার ব্ল্যাক ম্যাজিক করবেন, তখন আপনাকে অবশ্যই একজন ম্যাজিশিয়ানের কাছে যেতে হবে। সে তখন তার একটা শয়তানকে সন্তুষ্ট করে, কুফরি করে একটা জিনকে পাঠাবে এই শয়তানকে তাড়িয়ে দেওয়ার জন্য। তবে এখানে সমস্যা আছে। প্রথম সমস্যা হলো যে যে শয়তানকে পাঠানো হবে, সে যদি এর চেয়ে স্ট্রং না হয় তাহলে একে সরাতে পারবে না। আর যদি স্ট্রং হয়েও থাকে, সে এর সাথে একটা চুক্তি করে কিছুদিনের জন্য আপনাকে আপনাকে এই কাজ থেকে বিরত রাখবে। ফলে হবে কি, আপনি সুস্থতা ফিল করবেন, কিন্তু এই সুস্থতা সর্বোচ্চ 1 মাস, 2 মাস, 6 মাস বা 1 বছর থাকবে। এরপর আপনি আগের চেয়ে আরও প্রকট সমস্যায় ভুগবেন। কারণ শয়তানরা হচ্ছে মানুষের শত্রুতায় ভাই ভাই। আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে ব্ল্যাক ম্যাজিকে কিন্তু শয়তানের কোনোই লাভ নাই, তার একটাই লাভ, সেটা হচ্ছে মানুষকে জাহান্নামের পথে পরিচালিত করা। তো যেসব কাজের মাধ্যমে মানুষ খুব সহজেই ঈমান হারা হবে এবং জাহান্নামের পথে পরিচালিত হবে, সেটাই সে করবে। তা আপনি যখন একবার ব্ল্যাক ম্যাজিশিয়ানের কাছে যাবেন কাউন্টার ব্ল্যাক ম্যাজিক করার জন্য, আপনি সাথে সাথে দেখবেন হয়তো সুস্থ হয়ে গেছেন। এতে করে আপনার হবে কি, ম্যাজিশিয়ানের প্রতি একটা দৃঢ় বিশ্বাস জন্মাবে। তখন আপনি পরবর্তীতে আরও সমস্যা নিয়ে তার কাছে যাবেন এবং আপনি আরও কুফরির মধ্যে লিপ্ত হবেন। আর শয়তান তো এটাই চায়। আর এটা করার জন্য সাময়িকভাবে আপনাকে হয়তো একটা সুস্থতা ফিল করাবে সে। জিনের আছর এবং ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত চিকিৎসার দ্বিতীয় যে চিকিৎসা ব্যবস্থা, একমাত্র বৈধ চিকিৎসা, সেটা হচ্ছে কোরআনের মাধ্যমে চিকিৎসা। পবিত্র গ্রন্থে সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনের মধ্যে আমি যা কিছু অবতীর্ণ করেছি তাতে রয়েছে বিশ্বাসীদের জন্য শিফা, মানে সব রকম রোগের ঔষধ। তো কোরআন হচ্ছে আমাদের জন্য একটা শিফা, একটা ঔষধ হিসেবে কাজ করে। এটা যে কোনো ধরনের অসুখের ক্ষেত্রে আপনি কোরআন থেকে চিকিৎসা নিতে পারেন। এই যে কোরআনের চিকিৎসা ব্যবস্থা, এটাকে বলা হয় রুকিয়া। এবং যিনি এই চিকিৎসা ব্যবস্থা, মানে যিনি চিকিৎসা করেন কোরআনের মাধ্যমে, তাকে বলা হয় রাকি। তো যিনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত কিংবা জিনের আছরে আক্রান্ত, তাকে প্রথমে সামনে বসাবেন যিনি রাকি। অবশ্যই একজন রাকিকে দক্ষ হতে হবে এবং এই বিষয়ে বেশ কিছু তার যোগ্যতা থাকতে হবে। তো এরপর সেই রোগীকে সামনে বসিয়ে তিনি কোরআন থেকে বিশেষ বিশেষ কিছু আয়াত তিলাওয়াত করতে থাকবেন। সেই আয়াতগুলোর মধ্যে রয়েছে সূরা ফাতিহা, সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত, সূরা বাকারার 102 নম্বর আয়াত, সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি হিসেবে চিনি। তারপর সূরা বাকারার সর্বশেষ 2 আয়াত, অর্থাৎ 285 এবং 286 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 18 এবং 19 নম্বর আয়াত, সূরা আরাফের 54 থেকে 56 নম্বর আয়াত এবং সূরা আরাফের 117 থেকে 122 নম্বর আয়াত। এছাড়া সূরা ইউনুসের 81 এবং 82 নম্বর আয়াত, সূরা তহার 69 নম্বর আয়াত, সূরা মুমিনুনের 115 থেকে 118 নম্বর আয়াত। তারপর আছে আপনার সূরা সাফফাতের 1 থেকে 10 নম্বর আয়াত, সূরা জিনের 1 থেকে 9 নম্বর আয়াত। এরপর সূরা আর রহমানের 33 থেকে 36 নম্বর আয়াত, সূরা আহজাবের 67 নম্বর আয়াত, এবং সর্বশেষ রয়েছে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এছাড়া আরও কিছু আয়াত আছে, অর্থাৎ জিন সংক্রান্ত এবং যা এইসব যে আয়াতগুলো জিনদেরকে প্রচণ্ড কষ্ট দেয়, সে রাকি এই আয়াতগুলো পড়তে থাকবেন।
তো এই আয়াতগুলো পড়তে থাকলে সে পেশেন্টের উপরে একসময় ঠিকই জিন ভর করবে। কারণ হচ্ছে এটা তার জন্য প্রচণ্ড কষ্টকর। যখন কোরআন তেলাওয়াত করা হবে, জিনের জন্য এটা প্রচণ্ড কষ্টকর হবে এবং সে বাধ্য হবে সেই ব্যক্তির উপর পজেস করতে। কারণ সে যেহেতু ব্ল্যাক ম্যাজিক করলে একজনের সাথে একটা জিন ফিক্সড থাকে, তো এই জিন তখন তার উপর ভর করবে। ভর করে এবার সে সেই জিনের জিন তখন সেই তার মুখ দিয়ে কথা বলতে থাকবে। তো তার এক্সাম্পলটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কোরআন তেলাওয়াত করলে কিভাবে একজন পেশেন্টের উপর জিন পজেস করে। بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم. الله لا إله إلا هو الحي القيوم. لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه. يعلم ما بين أيديهم وما خلفهم. ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض. ولا يؤوده حفظهما. ولا يؤوده حفظهما. ولا يؤوده حفظهما. ولا يؤوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. يا معشر الجن 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 والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان. فبأي آلاء ربكما تكذبان. يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران. بسم الله الرحمن الرحيم. أسحر هذا 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 أفأنتم لا تبصرون. بإحسان إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا معشر الجن 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 والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض. إما أن تلقي وإما أن نكون أول من ألقى. قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى. ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الكافرين. أعوذ بالله من الشيطان الرجيم. شهد الله أنه لا إله إلا هو لا إله إلا هو لا إله إلا هو والملائكة وأولو العلم ব্যাপার হচ্ছে যে আপনার ব্ল্যাক ম্যাজিকে কিংবা জিনের আছরে আক্রান্ত হলে বেশ কিছু লক্ষণ আছে। সেই লক্ষণগুলো দেখে আমরা অনুমান করতে পারি হ্যাঁ সে হয়তো এগুলো দিয়ে আক্রান্ত। কিন্তু রাকি যখন সেই ব্যক্তিকে রোগীকে সামনে বসিয়ে এই কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতে থাকবেন,
তখনই আসলে 100% শিওর হওয়া যাবে যে সে সত্যি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত কি না। যদি সত্যি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয় তখন তার উপর জিন ভর করবে এবং সে বিভিন্ন ধরনের সিমটমস তার মধ্যে প্রকাশ পাবে, যেমন প্রচণ্ড মাথা ব্যথা হয়তো বা শুরু হবে, পেটে ব্যথা শুরু হবে, কিংবা শরীরে অন্য কোথাও পেইন ফিল হবে। তো এই ধরনের যে কোনো অস্বাভাবিক ফিলিংসগুলো তার মধ্যে আসতে থাকবে। তো প্রথম দিন তেলাওয়াত করলে যে জিন আসবে এমন না হইতে পারে। প্রথম দিন হয়তো দেখা গেল যে রিসাইট করতে জিন ভর করেনি, কিন্তু বিভিন্ন ধরনের রিয়াকশন দেখা যাচ্ছে, দ্যাট মিন্স যে এখানে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড আছে। তো এভাবে ডায়াগনোসিস হওয়ার পর যখন জিন ভর করবে, রাকি তখন বিশেষ কিছু প্রশ্ন করবেন সেই জিনকে। প্রথম প্রশ্ন করবে যে সে মুসলিম কি না। সে যদি মুসলিম হয়ে থাকে তাকে জান্নাত জাহান্নামের ভয় দেখিয়ে তাকে প্রথমে দাওয়াত দেওয়া হবে যে তুমি এই কাজ থেকে সরে যাও। যদি না যাও তাহলে তখন তাকে হুমকি দেওয়া হবে যে আমি তোমাকে হত্যা করব। আর যদি সে নন মুসলিম হয়ে থাকে তখন তাকে প্রথমে ইসলামে দাওয়াত দিতে হবে। এরপর তাকে বলা হবে যে তুমি এখান থেকে সরে যাও। তো আমি তাকে সতর্ক করার পরেও যদি সে না সরে, তখন আমার কাজ হবে যে আমি শুধুমাত্র কোরআন রিসাইটেশনের মাধ্যমে তাকে কষ্ট দেবো। আসলে জিনকে কিভাবে কষ্ট দেওয়া হয় সেটার এক্সাম্পল আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। أدبارهم وذوقوا عذاب الحريق 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 ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد ولو ترى إذ يتوفى الملائكة الذين كفروا يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق وذوقوا عذاب الحريق بسم الله الرحمن الرحيم وإذا لقيتم الذين كفروا فضربوا الرقاب 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 ضرب الرقاب ضرب الرقاب ضرب الرقاب ضرب الرقاب ضرب الرقاب وإذا لقيتم الذين كفروا فضربوا 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 الرقاب ضرب الرقاب ضرب الرقاب ضرب الرقاب আপনারা দেখলেন যে রাকি তিনি জাস্ট এখানে হালকা চাপ দিয়েছেন, তাতে সে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। তারপর একটা পানি স্প্রে করা হচ্ছিল, এই পানিটা হচ্ছে রুকিয়া ওয়াটার, অর্থাৎ কোরআনে আয়াত করে পানিতে ফু দেওয়া হয়েছিল। তো এই পানিটা জিনের জন্য তখন অ্যাসিডের মতো কাজ করে, অর্থাৎ যখন তার শরীরে দেওয়া হয় এটা তার জন্য প্রচণ্ড কষ্টকর হয়। সে সাথে জিন পজেস করা অবস্থায় আপনি যদি সেই রোগীর ঘাড়ের মধ্যে হালকা একটু চাপ দেন কিংবা পেটের মধ্যে হালকা একটু চাপ দেন বিসমিল্লাহ বলে, এই ছোট ছোট ট্রিকলিং টাইপের যে চাপগুলো, এটাই তার জন্য প্রচণ্ড ধরনের কষ্টকর হবে। রাকি তাকে কোরআন রিসাইটেশনের মাধ্যমে বিভিন্ন ওয়েতে জিনকে কষ্ট দেওয়ার মাধ্যমে তাকে বাই ফোর্স বাধ্য করবে শরীর থেকে চলে যেতে। এছাড়া বাড়তি কিছু স্টেপ সে রোগীকে ফলো করতে বলবে, যেমন 5 ওয়াক্ত সালাত পড়া, রাতে ঘুমাতে যাবার আগে বিশেষ কিছু দোয়া পড়ে ঘুমানো, এছাড়া সকাল সন্ধ্যার জিকির আজকারগুলো, এছাড়া কিছু হয়তো পানি এবং তেল সেগুলো ঝাড়ফুঁক করে তাকে দেওয়া হবে নিয়মিতভাবে, সেগুলো পান করার জন্য এবং ব্যবহার করার জন্য। এগুলো হচ্ছে একটা প্রাইমারি চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিলাম, যেটা একজন রাকি করে থাকেন। শেষে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আজকে আমি যা কিছু বললাম বা দেখালাম, এটার উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে একটা ধারণা দেয়া যে কোরআনের চিকিৎসা ব্যবস্থাটা কেমন হয়। আমরা অনেকেই এই ব্যাপারটা নিয়ে জানি না, যে কারণে আমরা আইডেন্টিফাই করতে পারি না যে কোনটা কোরআনের চিকিৎসা ব্যবস্থা এবং কোনটা কুফরি চিকিৎসা ব্যবস্থা। তো সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্যই আসলে এই ভিডিওটা করা। আমি নিজেও কিন্তু কোনো রাকি না, আমি শুধু সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করেছি, দ্যাটস ইট। আমি এখানে ইন্টারপ্রিটার হিসেবে আপনি আমাকে বলতে পারেন, কিংবা একটা ভায়া, একটা মাধ্যম। তো এইসব ব্যাপারে আমি জাস্ট সংক্ষেপে আপনাদেরকে ধারণা দিয়েছি। আপনি যদি ডিটেলস জানতে চান অবশ্যই আমি ডিসক্রিপশনে রেফারেন্স দিয়েছি, সেই রেফারেন্সগুলো চেক করবেন এবং সেই সাথে সেখানে একটা বইয়ের রেফারেন্স দেওয়া আছে, আপনারা সেই বইটা সংগ্রহ করবেন। তো আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমল রক্ষা করার তৌফিক দান করুক, সেই সাথে শয়তান এবং এই যে কুফরি ব্যাপার স্যাপারগুলো, এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন।